যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। শেখ হাসিনা দেশে ফিরবেন খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি। কিভাবে, কেমনে, কোন ওয়েতে, এটা জয় সাহেব তার ছেলে, একমাত্র ছেলে, আমি বলি তার মাথায় একটু সমস্যা আছে, তিনি বলছেন যে শেখ হাসিনা খুব শিগগিরই দেশে ফিরবেন। তবে কিভাবে ফিরবেন তা বলেন নাই, কবে ফিরবেন তাও বলেন নাই। কেন রে ভাই? যে ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেছে, এই 16 কোটি জনগণ ফেলে পালিয়ে গেছে, তার দল আওয়ামী লীগ রেখে সে পালিয়ে গেছে, সে কিভাবে দেশে আসবে? কোন মুখ নিয়ে দেশে আসবে? কেনই দেশে আসবে? সে তো এই দেশের লুটপাটের আকড়া বানায় থুয়ে গেছে, ফকির বানায় থুয়ে গেছে। সে দেশে কেন আসবে? কি কারণে আসবে? এই পর্যন্ত আমি যতটুকু শুনলাম, নিউজে দেখলাম, 52টা হত্যা মামলা অলরেডি তার হয়ে গেছে। এখন যদি দেশে আসে তাহলে আর কোনোদিন জেলখানার তো বেরোতেও পারবে না। এই দেশের তার কি, এই দেশকে সে ভালোবাসে? এই দেশকে যদি সে ভালোই বাসতো তাহলে দেশের এরম ক্ষতি করে সে চলে যেতে পারে না। এইভাবে লুটপাটের দেশ বানায় থুয়ে যেতে পারে না। এক একটা মানুষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে থুয়ে গেছে। এই জয় তার ছেলে, একমাত্র ছেলে, ইনি তো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, বিভিন্ন দেশে পাচার করেছেন। তার শেখ হাসিনার বোন, সেও পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। তাদের দোসররা সবাই হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, দেশটা ফকির বানায় থুয়ে গেছেন। একটা বিচারও করেন নাই, একটা অন্যায়ের বিচার করেন নাই। কি করেছেন আপনারা দেশে? কবে আসবেন আপনি দেশে? নেতৃত্ব কবে নেবেন এই আওয়ামী লীগের? আপনি চলে যাওয়ার পরে আপনার দলের কি অবস্থা আপনি জানেন? আপনার দলের লোকজনের কি অবস্থা আপনি জানেন? খোঁজ রাখেন, খোঁজ নেছেন? না, নেন নাই। কারণ আপনি নিজেই নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পালিয়ে চলে গেছেন, সবাইকে রেখে, সবাইকে ফেলায়। আপনি যদি ভালোই বাসতেন এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবাসতেন, আরে ভাই আপনি তো জনপ্রতিনিধি, এই জনগণের ম্যান্ডেট নেছেন আপনি, এই জনগণের দায়িত্ব নেছেন আপনি। সেই জনগণের ভয়তেই আপনি পালাই যাচ্ছেন, পালাই গেছেন। কেন রে ভাই? কি এমন করেছেন যে জনগণের ভয়তে আপনি পালাই গেছেন? আজকে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, কি করেছেন? ছাত্র জনতার আন্দোলনে কিভাবে গুলি চালিয়েছেন, কিভাবে মানুষ মরছে, ছাত্র জনতা মরছে, খবর রাখেন আপনি? আপনি শুধু বিটিভি ভবনে যে কান্দেন, সেতু ভবনে যে কান্দেন, মেট্রো স্টেশনে যে কান্নাকাটি করেন, কিসে কান্দেন? নাক দিয়ে কান্দেন, চোখ দিয়ে তো আপনার পানি বেরোয় না। এত অপরাধ আপনি কিভাবে নিবেন রে ভাই? কি অবস্থা আপনার? হ্যাঁ, আজকে দেশের মানুষের ভয়তে পালিয়ে গেছেন আপনি, অথচ এই জনগণ আপনার জনগণ। আপনি তো সারা জীবন বলে আছেন এই জনগণ আপনার, এই দেশ আপনার, আপনার বাবার, অথচ আপনি তাদের ফেলাই চলে গেছেন। কোন স্বার্থে চলে গেছেন? ওখানেও কি আরেক দেশ গঠন করবেন আপনি? হ্যাঁ, আর আপনার ছেলে জয় একবার বলে যে আমরা আওয়ামী লীগের দায়িত্ব নেব না, আমরা আমাদের এই দেশ আমাদের খেলাই দেশে, আমরা এই আওয়ামী লীগের দায়িত্ব নেব না, আমরা জানি না। ঠিক পরের দিন আবার বলে যে না, আমরা এই দায়িত্ব ছেড়ে যেতে পারি না, আমরা এই দায়িত্ব নেব। আবার পরের দিন বলে আমার মা এর সাথে নেয় আর পাশেও নাই, তিনি আর রাজনীতি করবেন না, এইটাই তার শেষবারের মতো প্রধানমন্ত্রিত্ব ছিল, তিনি আর প্রধানমন্ত্রী হতেন না, রাজনীতি করবেন না। আবার পরের দিন বলে যে হ্যাঁ আমার মা রাজনীতিতে ফিরবেন, দেশে ফিরবেন এবং গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় উনি থাকবেন, গ্রামের বাড়ি। আমার মনে হয় ওনার মাথায় সমস্যা আছে, নাহলে উনি এক এক দিন এক এক রকমভাবে এই মানুষের কাছে এইসব কথা বলে বেড়াচ্ছেন তার ফেসবুকে। আর এই কথাগুলো বলতেছেন, আবার কিছু কিছু কথা বলতেছেন ইন্ডিয়ান যেই নিউজ প্রিন্ট আছে কিংবা টিভি নিউজগুলো আছে তাদের কাছে বলতেন। আরে ভাই বলতেছেন, আরে ভাই এই দেশে যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলো চ্যানেলই তো আপনাদের। দিন রাত 24 ঘন্টা 24/7 ডেজ শুধু আপনাদের গুণগানই গেছে এই 16টা বছর। কেন তাদের কারোর সাক্ষাৎকারে বলেন, তাদের কারোর সাথে কথা বলেন,
তাদের ইন্টারভিউ দেন। না, ইন্ডিয়ায় যে বসে আছেন, হ্যাঁ, আপনার মা ইন্ডিয়ায় বসে আছে, আপনি ইন্ডিয়ায় নিউজ প্রিন্টগুলোর সাথে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি কথা বলতেছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, কত কিছু করতেছেন আপনারা। কেন রে ভাই? এই দেশের না আপনারা ভালোবাসেন? এই হচ্ছে আপনাদের ভালোবাসা? দেশ ছেড়েও পালাবেন, আবার বাইরে যে আবার কি করবেন আপনারা ভাই? হ্যাঁ, শেখ রেহেনা আপা উনিও এই দেশ ছেড়ে পালাইছে। হ্যাঁ, আপনারা যে ভাই বোন, আপনার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, কোথায় তারা? আপনাদের আত্মীয় স্বজনরা কোথায়? যারা এই বাংলাদেশের ঘাড়ের উপরে চেপে বসেছিল তারা কোথায়? সবাই তো পালিয়ে গেছে। আপনার যে মন্ত্রিসভা, আপনার যে এমপি, সংসদ ভবনের যে এমপি গুলা ছিল, কোথায় তারা? সবাই পালিয়ে গেছে। দুই একজন করে এক এক করে ধরা খাচ্ছে, পুলিশের কাছে ধরা খাচ্ছে। কি এমন করেছেন রে ভাই যে আপনাদের পালাই থাকতে হচ্ছে? কি করেছেন? একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, করে তারপরে আপনারা জনগণের সামনে আসেন যে ভাই আমরা অপরাধী, স্বীকার করেন রে ভাই। এত অপরাধ আপনারা মাথায় নিয়ে কিভাবে ঘুরে বেড়ান, কিভাবে ঘুমান, বালিশের উপরে কিভাবে মাথা দেন? এত অপরাধ আপনাদের। 16 বছর এই জনগণের মাথার উপরে বসে আপনারা কাঁঠাল ভেঙে খাইছেন। এই জনগণের কোন উপকারে কাজে লেগেছেন আপনারা একটু দেখান, একটু বলেন যে আমরা জনগণের জন্য এই উপকারটা করেছি। জনগণ অতিষ্ঠ হয়ে গেছে আপনাদের পরে, আর আপনারা পালিয়ে যান। কেন রে ভাই পালিয়ে যান? কি করেছেন আপনারা? হ্যাঁ, কি এমন পাপ করেছেন যে আপনারা জনগণ থেকে পালিয়ে যান? আপনারা জনগণের প্রতিনিধি। খুব শিগগিরই দেশে ফিরবেন। কবে ফিরবেন জানিয়ে দেন ভাই। সারা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার জন্য অপেক্ষা করতেছে। ডেটটা জানিয়ে দেন যে খুব শিগগিরই শেখ হাসিনা দেশে আসছে। আসেন না ভাই, এই দেশে আসেন। আপনি তো এই দেশের মানুষ। 1971, 75 সব সময় আপনি পালিয়েছিলেন। যখন সুসময় আসে আবার দেশে আইছেন, এখন আবার পালিয়েছেন, আবার যখন সুসময় আসবে তখন আবার পালাবেন। এই হচ্ছে আপনাদের নীতি, এই হচ্ছে আপনাদের অবস্থা, এই হচ্ছে আপনারা দেশটা ভালোবাসেন, দেশের জনগণরা ভালোবাসেন। আরে ভাই, সুখে দুঃখে এই দেশেই থাকেন, কারণ এই দেশের মানুষ আপনারা, এই দেশের জনগণ আপনারা। সুখে দুঃখে এই দেশেই থাকেন। আমরা তো এই দেশের মানুষ, আমরা তো কোথাও যেতে পারি না। আমাদের তো হাজার হাজার লক্ষ কোটি টাকা আমরা তো লুটপাট করি নাই। আমরা স্বাধীনভাবে এই দেশে আছি, মাথা উঁচু করে আছি। আপনারা তো জনপ্রতিনিধি, আপনারাও থাকেন না ভাই এই দেশের মানুষ। দেখেন না কি শান্তি, একটু জনগণের উপকার করেন না ভাই, কি শান্তি একটু দেখেন, অনেক শান্তি ভাই। সবাইকে শুভেচ্ছা, দেখা হবে, কথা হবে, এবং বিভিন্ন কাহিনী নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, ঘটনা নিয়ে হাজির হব। আমি প্রিন্স।